আজকে আমরা Adobe Illustrator মাধ্যমে 3D টেক্সট ইফেক্ট তৈরি করব খুব সহজে এবং অল্প সময়ে। তো আমরা নতুন একটা পেজ নিলাম, ওয়াইটে 1280 এবং হাইট 720। নতুন একটা পেজ নিতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ড দিব, গ্রেডিয়েন্ট, হলুদ কালারটা দিলাম, এখানে রেডিয়াল, ওকে চলবে। আমরা লেয়ারটাকে বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড দিলাম এবং এটা আমরা ব্লক করে দেব। লক সিলেকশনটা লক করে দিলাম। এখন নতুন একটা লেয়ার নিতে হবে। আমরা নতুন একটা লেয়ার নিলাম, এটা টেক্সট হিসেবে নাম দিলাম আমরা টেক্সট। এখন আমাদেরকে লিখতে হবে এখানে আমরা একটা ফন্ট দিলাম। এটা যে কোনো পিসিতে ডিফল্ট হিসেবে থাকে, তো আপনারা যে কোনো ফন্ট দিতে পারেন। এই কালারটা আমি ফিল কালারটা বন্ধ করে দিলাম, একদম নাম। অ্যাপিয়ারেন্স আমাদেরকে আসতে হবে, এখানে অ্যাড নিউ ফিল দিয়ে দেওয়ার পরে আমরা পেন এই টুল নেব, এখান থেকে কালার চেঞ্জ করে দেব। গ্রেডিয়েন্ট থেকে এখানে আবার লিনিয়ার করে দিতে হবে। আমরা গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দেব, ওপর থেকে নিচ দিকে দেব। ওকে, এখন আমরা অ্যাপিয়ারেন্সে আসি। আচ্ছা, অ্যাপিয়ারেন্স আসার পরে এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা নতুন একটা কপি করব, একটা ডুপ্লিকেট নেব। এটা ব্যাকগ্রাউন্ড আমরা দেব কালো, এই কালো কালার দেওয়ার পরে এখানে ক্লিক অ্যাড নিউ ইফেক্টে ক্লিক করার পর পাথ, অফসেট পাথ, এই পাথটা প্রিভিউ দেওয়ার পরে এটা আমরা রাউন্ড করে দেবো। এটা ঠিকই থাকবে, আমরা এই যে অফসেটটা কমে দেব। আমরা 4 রাখে দিলাম। আচ্ছা, এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা আবার একটা ডুপ্লিকেট নেব। এবার এটা আমরা এই কালার দিলাম। আবার এটা আমি এক্সপ্যান্ড করে দেওয়ার পরে অফসেট যেহেতু আমার নেওয়াই আছে, আমরা অফসেটটা বাড়িয়ে দেব। আমরা 17 বা 18 রাখলাম, এটা সুবিধা অনুযায়ী। এরপরে এটা আবার সিলেক্ট থাকা অবস্থা আমরা আরেকটা কপি নেব। আরেকটা কপি নেওয়ার পরে এখান থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে
এই যে ট্রান্সফর্মে ক্লিক করতে হবে, প্রিভিউ দেবো আমরা, এটা বাড়িয়ে দিলাম 1, এটা 3 দিলাম। যদিও এটা আমাদের কালার চেঞ্জ করে দেওয়া হয়নি, আমরা কালার চেঞ্জ করে দিলাম। এই তো আমাদের মোটামুটি খুব অল্প সময়ে আমরা একটা 3D ইফেক্ট তৈরি করলাম। এটাই ইচ্ছা করলে আমরা পরবর্তীতে কালার চেঞ্জ করে আমরা দেখতে পারবো যে কোনটা মানানসই, কিন্তু তার আগে সিলেক্ট করতে হবে আমাদেরকে। আমরা সিলেক্ট করে দেখবো যে কোন কালারটা ভালো লাগে। আচ্ছা, এরপরে সর্বশেষ কাজ হলো এটাতে একটু ড্রপ শ্যাডো দিতে হবে। আমরা শেষেরটা সিলেক্ট থাকা অবস্থায় স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো দেবো, প্রিভিউটা অন করে দিতে হবে। এটা আমরা 80 দিলাম, 10 দিই, বা 8 দিলাম। এটা হলো এই যে আমাদের খুব সহজেই আমরা তৈরি করলাম একটা 3D টেক্সট ইফেক্ট। এভাবে কালার আমরা চেঞ্জ করে দিও, অন্যরকম একটা কালার নিয়ে আসতে পারি। তো ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য এবং আমাকে সাপোর্ট দেওয়ার জন্য।